তুমি কুরআন তেলাওয়াত করতেছিলে, কুরআনের কোন আয়াতটা পড়িয়া তুমি কান্না করতেছো? বলে হুজুর আমি যখন 1 পারা 2 পারা 3 পারা এভাবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير زري بولنا الله أكبر الله الله بولا مؤمن الله الله بولا الله الله بولا مؤمن الله الله بولا وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين সবাই দুরূদ ইব্রাহিমে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আমার আল্লাহ খুশি হয়ে যান আর মা বাবা যদি বেজার থাকে রে আমার আল্লাহ কিন্তু বেজার হয়ে যান আমার আল্লাহ যদি বেজার হয়ে যান গো আমার আল্লাহ যদি কষ্ট হয়ে যায় আমাদের উপায় আছে নাকি আরো জোরে কোন আছে নাকি আমাদের পায়ের নিচে জুতার স্যান্ডেল আল্লাহ নবী বিশ্ব নবী বলেন মা বাবার পায়ের নিচে আমার ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান যারা দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে মনের বাসনা লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান রিশকা চলে না সালক সারা নৌকা চলে না মাঝি সারা না আপনাদের এলাকায় রিশকা চালক সারা চলে রিশকা চলে না সালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা ভাই দুনিয়া চলে না আল্লাহ সারা
ইল্লাল্লাহ বাইজান নামাজ রোজা সারবনা মা বাবার খেদমত বলবো না নামাজ রোজা সারবনা বাইজান মা বাবার খেদমত বলবো না নবীর সুন্নত সারবনা ভাই আল্লাহর হুকুম সারবনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিশোরগঞ্জ হরিপুর আজকের ঐতিহাসিক মহাসম্মেলনের সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন, যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে গভীর রজনীতে এই মুবারক মাজলিসের মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গভীর রাত হয়ে গেছে, গভীর রাত্র হয়ে গেছে, অনেক বড় বড় বুজুর্গানে দিন, বড় বড় উলামায়ে কেরামরা বক্তব্য করে গেছেন, তারা নসিহত করে গেছেন, আর আমি ছোটো মোটো একজন মানুষ, বুঝছেন, আমারে তো দেখতেও বক্তার মতো মনে হয় না, অত্যন্ত ছোট একজন মানুষ, এলিম নাই কালাম নাই, আপনাদের সামনে কি বলবো। যাই হোক, আমি দুই একটা কথা আপনাদের সামনে বলবো, আপনারা আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন, আমারও যেন আল্লাহ ইখলাসের নিয়তে কিছু দুই একটা কথা বলার তৌফিক দান করেন। জুড়ে সুরে সবাই বলে আমিন। বাবাজি, আপনারা এই যে গভীর রজনীতে আপনারা একমাত্র আল্লাহ এবং আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই মাজলিসের মধ্যে বসে আছেন। আচ্ছা, এখানে তো আমরা যে বসে আছি, আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, কোনো এমপি মন্ত্রীরে খুশি করার জন্য নয়, আমরা একমাত্র কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য এখানে বসে আছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের বসাকে কবুল করেন, মাহফিলকে যেন কবুল করেন, সবাই বলে আমিন। আজকে ইচ্ছে করলে আপনারা গানের আয়োজন করতে পারতেন, ঠিক কিনা? গানের আয়োজন করতে পারতেন। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক রাত হয়ে গেছে, এরপরও আমার দৃষ্টিতে ভালো আপনারা ধৈর্যের সাথে, সবরের সাথে বসে আছেন। অনেক মাহফিল আছে, দেখা যায় যে শুধু কয়েকজন নিয়া বক্তব্য করতেছে, কিন্তু কয়েকজন সামনে বসে থাকে। যখন রাত্র গভীর হয়ে যায় তখন তারাও চলে যায়। আর যদি গান বাজনা দেওয়া হয় তখন মাগার দেখা যায় যে শ্রোতার কোনো অভাব নাই। রাত্র সারা রাত বুঝলি বেটা বেটি ঢেক্কা ঢেক্কি টালাটালি শুরু হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যাইতে চায় না মন, রাত্র জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যাইতে চায় না মন, রাত্র জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের সিফায় আবার, দুই আঙ্গুলের সিফায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়া আমার আল্লাহ খুশি হয়ে যান, আর মা বাবা যদি বেজার থাকে রে, আমার আল্লাহ কিন্তু বেজার হয়ে যান। আমার আল্লাহ যদি বেজার হয়ে যান গো, আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমাদের উপায় আছে নাকি? আরো জোরে কোন আছে নাকি? আমাদের পায়ের নিচে জুতার স্যান্ডেল, আল্লাহ নবী বিশ্ব বলেন মা বাবার পায়ের নিচে আমার
জোরে বলেন ঠিক কিনা? নামাজের কথা কইলেই, নামাজের কথা বললেই যে আমার শরীর ফাঁকনা, কাপড় ফাঁকনা। আরে তুমি যুবক, তোমার বয়স 30, 35, 40, 50, 55, কবরের দিকে তুমি দাবিত হচ্ছ। যত দিন যাচ্ছে তত কবরের দিকে তুমি রওনা হচ্ছ। কিসের জন্য তোমার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, পাক থাকবে না? কিসের জন্য? কয়দিন দুনিয়াতে বাঁচবা? আরে এই দুনিয়াটা তো কিছুই নয়। যেদিন মৃত্যু এসে যাবে সেদিন কোটি 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 টাকা দিয়েও কাউকে রাখা যাবে না। মৃত্যুর পরোয়ানা যেদিন জারি হয়ে যাবে, আর মৃত্যু তো সবাই বরণ করতে হবে। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রতিটা প্রাণীর গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। অতএব মৃত্যুর জন্য প্রস্তুত নাও। কবরে কি নিয়ে যাব আমরা? কবরের সামান কি নিয়ে যাব? একটু কি চিন্তা করছি? চিন্তা করার দরকার আছে না? আরে গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে কি জবাব দেব আল্লাহর কাছে? এই কবরের আযাব থেকে রেহাই পেতে হলে এগুলা ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? আগের যুগের ছোটরা, তারা ছোটবেলা থেকেই বড় হয়ে গেছে। ছোটবেলা থেকেই কিভাবে বড় হচ্ছেন একটু শুনে নাও। বাবাজি, আমি আপনাদের সামনে হৃদয় বিদারক একটা ঘটনা বলতে চাই। বাজানেরি যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনের আগন, আমি আপনাদের সামনে সিলেট থেকে এসেছি রে মা, শুধুমাত্র 2-1টা আমলি কথা বলার জন্য। মা গো, আপনি কবরের সামান নিয়ে কবরে যাও। কবর অন্ধকার কবর, যে কবরের মধ্যে সাথী নাই বাতি নাই, ওই অন্ধকার কবরের মধ্যে কি জবাব দিবা গো মা? ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, কবরের সামান জোগাড় করে নাও। আরে আগের যুগের মানুষরা কেমন আল্লাহওয়ালা ছিলেন শুনে নাও, শুনে নাও বাবাজি, ও যুবক ভাইরা শুনে নাও। হযরত আলী আজগর বয়স মাত্র 6 থেকে 7 বছর। 6 বছর? আপনারা হা না জোরে বলবেন, তাহলে আমার ওয়াজ করতে মজা লাগবে। যদি আপনারা হা না জোরে বলেন, বয়ান করতে ভালো লাগবে। বলেন না, আলী আসগরের বয়স কত ছিল? 6 থেকে 7 বছর। যুবক বন্ধুরি, হযরত আলী আসগর বয়স মাত্র 6 থেকে 7 বছরের মাসুম বাচ্চা। ওই বাচ্চাটা একদিন মসজিদের কোনায় বসিয়া সে কুরআন তেলাওয়াত করে। সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করে। নামাজ আদায় করার পর পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি, ওই আলী আসগর ছোট্ট মানুষ মসজিদের কোনায় বসে বসে কুরআন তেলাওয়াত করে আর চোখের পানি ফেলে দিয়া কান্দে। এলাকার মুরব্বীরা ডাক দিয়া বলে, রে আলী আসগর, বাবা তুমি কিসের জন্য কান্না করো? বলো না, বলো না, কিসের জন্য তুমি কান্না করো? কান্নার কারণ কি? ওই আলী আসগর ডাক দিয়া বলে, মুরব্বীরা গো, আমি কান্না করি, আমার কান্নার কারণ হলো 2টা। কয়টা?
আমার কান্নার কারণ হইল দুইটা। এক নম্বরে আমার কান্নার কারণ হইল আমি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে আমি কান্না করি। দ্বিতীয় নাম্বার কান্নার কারণ হইল আমি জাহান্নামের আযাবের ভয়ে কান্দি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যুবক বন্ধুরে, পর্দার আড়ালের মা বোনেরা গো, ওই ছোট্ট ছেলেটা জাহান্নামের আযাবের ভয়ে মসজিদের কোনায় বসে বসে কান্না করে। আর মুরব্বীরা বলে, বাবা কিসের জন্য তুমি কান্দো বলো না? বলতেছে আমি আল্লাহর মুহাব্বতে কান্না করি। দুই নাম্বার কান্নার কারণ হইল আমি জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি। এলাকার মুরব্বীরা ডাক দিয়া বলে, ওয়ালিয়া সুগর, তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে, কোরআনের কোন আয়াতটা পড়িয়া তুমি কান্না করতেছো? বলে, হুজুর আমি যখন 1 পারা 2 পারা 3 পারা এভাবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন قبلك وبالآخرة هم يوقنون سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো। হুকুমে খুদা নবীর তরিকা, হুকুমে খুদা নবীর তরিকা সদা মেনে চলো। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো। ও বাজার এবার আমার আল্লাহ খুশি হয়ে যান। আর মা বাবা যদি বেজার থাকে রে, আমার আল্লাহ কিন্তু বেজার হয়ে যান। আমার আল্লাহ যদি বেজার হয়ে যান গো, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমাদের কোনো উপায় আছে নাকি? আর জোরে কোন আছে নাকি? আমাদের পায়ের নিচে জুতার স্যান্ডেল, আল্লাহ নবী বিশ্ব বলেন মা বাবার পায়ের নিচে আমার আল্লাহু আকবার। আলী আসগর বলতেছে, মুরব্বীরা গো, আমি যখন 28 নম্বর পারার মধ্যে চলে গেলাম, 28 নম্বর পারার সূরাতুত তাহরীমের মধ্যে গিয়ে ফেলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করিয়া ঈমানওয়ালা বান্দা বলে ডাক দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ঈমানওয়ালা বান্দারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুরব্বীরা, আমরা হাতের দ্বারা গুনাহ করি, পায়ের দ্বারা গুনাহ করি, চোখের দ্বারা গুনাহ করি, জবানের দ্বারা গুনাহ করি, জিহ্বার দ্বারা গুনাহ করি। এরপরেও আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে ঈমানওয়ালা বান্দা বলে ডাক দিলেন। এজন্য আমি আল্লাহর মুহাব্বতে কান্দি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক বন্ধুরে, আলী আসগর আমার ডাক দিয়া বলে,
মুরব্বীরা গো, 2 নাম্বার কান্নার কারণ হইল যখন আমি একই আয়াতের মধ্যে পেলাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যখন আমি শুনতে পেলাম মানুষ এবং পাথরকে আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা জ্বালাবেন, মানুষ এবং পাথর জাহান্নামের আগুনে জ্বলবে। মুরব্বীরা গো, ওই পাথরের কথা শুনিয়া আমি কান্না করি নাই, আমি কান্না করি মানুষের কথা শুনিয়া। জাহান্নামের আযাবের ভয়, কিভাবে জাহান্নামের আযাবের ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেল, তাই আমি জাহান্নামের আযাবের ভয়ে কান্না করতেছি। মুরব্বীরা গো, আল্লাহ যদি আমাকে জাহান্নামের আযাব দিয়া ধ্বংস করে দে, এলাকার মুরব্বীরা বলে ও আলিয়া জগর, তোমার বয়স মাত্র 6 থেকে 7 বছর, 6 থেকে 7 বছর, এখনো তোমার আমল নামায় নেকি এবং বদি লেখা হয়নি, তুমি জাহান্নামের আযাবের ভয়ে কান্নার কারণ কি? এলাকার মুরব্বীরা ডাক দিয়া বলে আলিয়া জগর, ওই জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ কাকে জ্বালাবেন শুনে নাও, শুনে নাও। জাহান্নামের আযাব দিয়ে আল্লাহ যারা মুসলমান হওয়ার পরে ও ইমানদার হওয়ার পরে ও নামাজ আদায় করে নাই, রোজা পালন করে নাই, যারা ঈমানওয়ালা বান্দা হওয়ার পরে ও সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত থাকে, এলাকার মুরব্বীরা ডাক দিয়া বলে আলিয়া জগর, মেহেরবানি করিয়া। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।